হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা চিটচ্যাট। আমি অনন্যা চলে এসেছি আর নতুন ভিডিওতে তোমাদের সামনে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সাথে এখন আছে পূজা। আমরা এখন কোথায় এসেছি বলো তো? দক্ষিণেশ্বরে। তো আমরা আজকে দক্ষিণেশ্বর, আজকে প্রচুর প্ল্যান। আজকে আমার ছুটি আছে, খুব বড় বড় আজকে প্রচুর প্ল্যান আছে। বলো পূজা, চলো এখন আমরা পুজো দিতে যাবো। চলো যাওয়া যাক। তারপর আমরা চলে যাচ্ছি স্কাই ওয়াক ধরে, আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি। দেখো আশপাশে অনেক দোকান আছে। তোমরা যারা পুজোর ডালা কেনো, স্কাই ওয়াকের ওপর থেকে পুজোর ডালা কিনে পুজো দিতে পারো, বাট আমরা এখান থেকে কিনিনি। আমরা একটু আগে গিয়ে মন্দিরের সামনে গিয়ে কিনেছিলাম। চলে এলাম মন্দিরের চত্বরে। ধীরে ধীরে দেখো কি একটা মনে একটা আলাদাই অনুভূতি লাগছে আমার এখানে এসে। রামকৃষ্ণদেবের ফটো দেখছি এত বড়, খুব ভালো লাগছে এসে। আমার একটা বাকেট লিস্ট আমার ধীরে ধীরে পূরণ হতে চলেছে। তো এবার ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের পথে। তো চলো যাচ্ছি। সামনে গেলেই তোমাদের জুতো আর মোবাইল কিন্তু নিয়ে এখানে ঢোকা যাবে না। জুতো মোবাইল তোমাদের জমা দিয়ে তবেই ঢুকতে হবে। সামনে লাইন আছে একদম পাশেই মন্দিরে। তো লাইন দিয়ে তোমরা দাঁড়িয়ে জুতো আর মোবাইলটা রেখে দিও। তো চলো এবার যা যাক। কমপ্লিট তো পূজা? হ্যাঁ একদম। পূজা এখন নায়িকা সেজে নিয়েছে। মায়ের দর্শন পেয়ে আমাদের খুব ভালো লাগলো। কেমন লাগছে? ভালোই লাগছে। বারবার আসে, আমার এটা ফার্স্ট টাইম আসা। ওর তারিখ ঠিক আছে। চলো ঠিক আছে টাটা। তো প্রথমেই বললাম যে বেলুড় মঠে যাব, কিন্তু না, তারপর মাঝ রাস্তায় আমাদের ঠিক হলো আমরা আদ্যাপীঠে যাব মায়ের ভোগ খেতে। আদ্যাপীঠের মায়ের, তো আদ্যাপীঠের মায়ের ভোগ খেতে চলে এসেছি। এখানে এসেই বসে গেছি পুরো। বসার পরে আমি আর পূজা একটু ফটো তুলছি, ভিডিও করছি, বা একটা ভিডিও তোমাদেরকে দেখানো মিস হয়ে গেল যে কিভাবে এখানে ভোগটা দেয়া হয়। তো চলো খাওয়া যাক এবার। হ্যালো, আমরা এখন আদ্যাপীঠের ভোগ খেলাম। তোমরা এখানে যদি আদ্যাপীঠে আসো 7 টাকা করে কুপন, তাই তো? একটা 11:45 থেকে 1টা অবধি কুপন দেওয়া হয়। তোমরা ভোগ খেয়ে মনটা পুরো শান্তিতে ভরে গেল। বলো? হ্যাঁ একদম। পূজাই এখানে আমার সব নিয়ে আসছে, আমি কিন্তু কিচ্ছু চিনি না। পূজার ভরসায় আমি এখানে এসেছি। তাই আমরা এখন কটা বাজে? এখন 2টো বাজে। আমরা বসে আছি। এরপর আমরা বসবো, তারপর বেলুড়ে যাবো। বেলুড় মঠে যাবো। তখন বললাম বেলুড়ে যাবো, ওখানে বেলুড়ে যাইনি, আদ্যাপীঠে চলে এসেছি। তো ওয়েট করতে হবে। তোমার জুতো যেখানে যাচ্ছি জুতো আমার খুলে দিতে হচ্ছে, তাই তো পূজা? কোথায় দাঁড়িয়ে আছি গো? বেলুড়ে যাবো লঞ্চ খাতে। লঞ্চ তাই? আচ্ছা চলো আমরা লঞ্চ উঠবো। হ্যাঁ। ধীরে ধীরে লঞ্চটা ছাড়ছে। একটা আলাদাই অনুভূতি হচ্ছে লঞ্চে উঠেই। কারণ দেখো দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া। দক্ষিণেশ্বর থেকে আমরা এই লঞ্চে করে এখন বেলুড়ে যাচ্ছি। তো যাই হোক, লঞ্চটা খুব আস্তে আস্তে করে যাচ্ছে। আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দরভাবে নদী থেকে দক্ষিণেশ্বরটা কত সুন্দর দেখা যায়। তো চলে এলাম আমরা বেলুড়ে। বেলুড়ে এসেই বেলুড়ের রামকৃষ্ণ মন্দিরে ঢুকলাম, কিন্তু রামকৃষ্ণ মন্দিরে বেলুড়ে কিন্তু মোবাইল নিয়ে ঢোকা অ্যালাও নেই। তার আগে একটা কথা মিস করে গেছিলাম। দক্ষিণেশ্বরের থেকে যে বেলুড়ের যে লঞ্চ ছাড়ে, সেই লঞ্চ প্রাইস হলো 11 টাকা। তো যাই হোক, তো চলো আমরা যাচ্ছি। তোমরা প্লিজ কেউ বেলুড়ে এসে রামকৃষ্ণ মন্দিরে কি ভেতরে কেউ মোবাইল ধরো না, কারণ মোবাইল ধরার থেকে তোমরা সামনাসামনি দেখেই জিনিসটা আরও বেশি করে উপভোগ করতে পারবে। সবাইকেও আসার সুযোগ দাও। তো চলো।